কংগ্রেসের নেতারা একদিকে বড় বড় কথা বলছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ইডির আধিকারিকরা তারা যাচ্ছেন কেন? দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি। আর এই মামলায় ইডির তল্লাশি অভিযান, বীরভূমের তল্লাশি অভিযানে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রয়েছেন। এমনকি বীরভূমের কাশিমনগরে সেখানে ফুড সাপ্লাই অফিসে ইডির আধিকারিকরা তারা গিয়েছেন। চন্দ্রনাথ সিনহা মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির সঙ্গে তার নাম জড়ায় এবং সেই দুর্নীতির অভিযোগেই মূলত অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় ইডি। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন চন্দ্রনাথ সিনহার এবং সেই সংক্রান্ত নথি দেখতেই আজ বীরভূমে ইডি। নথির খোঁজে বীরভূমের তল্লাশি ইডির। নিয়োগ দুর্নীতির টাকা চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্টে কি গিয়েছে এবং এই অ্যাকাউন্টের সঙ্গে আর কাদের কাদের লেনদেন হয়েছে টাকার, সেই তথ্যও কিন্তু জোগাড় করবার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় ইডি এবং তার আগেই ইডির বড় পদক্ষেপ, অর্থাৎ আজ ইডির আধিকারিকরা তারা গিয়েছেন বীরভূমে কাশিমনগরে ফুড সাপ্লাই অফিসে, সেখানে ইডির আধিকারিকরা রয়েছে। যদিও এর আগে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে চন্দ্রনাথ সিনহাকে যখনই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে প্রচুর তার সম্পত্তি রয়েছে এবং জমি লেনদেন হয়েছে, কিন্তু এই জমি তার পৈতৃক সম্পত্তি হিসেবে তিনি দেখিয়েছেন। কিন্তু সত্যি যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে এবং তার বিষয় আশয় সবটাই যদি ওই বংশানুক্রমে চলে আসে, তাহলে দুর্নীতির সঙ্গে তার নাম জড়ায় কিভাবে?